বাংলাদেশ ইন্ডিয়া ম্যাচে বাংলাদেশ কিন্তু ভারতকে হারিয়ে দিয়েছে এবং উল্লাস চলছে এবং এই মুহূর্তে আমার সঙ্গে আছে কাফি। অনুভূতিটা কেমন? জোস জোস, ইন্ডিয়াকে এক গোল ঢুকিয়ে দিলাম, জোস, সুপার সুপার। আচ্ছা, ইন্ডিয়া অবশ্যই শক্তিশালী দল, এই ম্যাচ শক্তিশালী দল। ম্যাচ দেখতে আসার আগে মনে হয়েছিল নাকি যে ভারতকে আমরা হারাতে পারবো? আর খেলা দেখে কি মনে হচ্ছে বলুন? না, বরাবর তো ক্রিকেট বলেন ফুটবল বলেন সব দিক থেকে ইন্ডিয়া বেস্ট, কিন্তু আমাদের সাহস ছিল, আমাদের আশা ছিল যে আমরা জিতবো। আমাদের হামজা আছে, দুর্দান্ত খেলতেছে, অন্যান্য প্লেয়ার দুর্দান্ত খেলে, জাস্ট সুপার। আমরা হচ্ছে গিয়া প্রথম অর্ধেই গোল একটা দিয়ে ফেলছি, দ্বিতীয় অর্ধে ইন্ডিয়া অনেক চাপ দিছে, বাট সেটা আমরা ঠেকাইছি। ওকে, এখন কথা হচ্ছে যে বাংলাদেশের ফুটবল দিন দিন এগিয়ে যাচ্ছে, হামজা, মোরসালিন, সুমিত সোম সবার হাত ধরে। পরিবর্তনটা কিভাবে দেখছেন? আরো কি কি পরিবর্তন চান ভবিষ্যতের জন্য? রাইট, এদেরকে আমরা হারিয়ে যেতে দেবো না। আমাদের কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ থাকবে, এদেরকে আরো কিভাবে যত্ন নেওয়া যায় সেটাই আমাদের চাওয়া পাওয়া থাকবে। এবং বাংলাদেশ ফুটবল একদিন বিশ্বের কাছে অনেক উপরে চলে যাবে এবং এখনই যাচ্ছে। এখন তো দেশীয় খেলা দেখছিলাম, একটু বিদেশে ঘুরে আসি। আপনি ব্রাজিল নাকি আর্জেন্টিনা? আর্জেন্টিনা। আর্জেন্টিনা। মাঠে যদি আর্জেন্টিনা আর বাংলাদেশ খেলা হয়? বাংলাদেশ। আচ্ছা, আগে দেশ। আর্জেন্টিনা কি জন্মগতভাবে নাকি খেলা দেখে সাপোর্ট করেন? না, খেলা দেখে দেখে ভালো লাগছে। আচ্ছা, ঠিক আছে, এবার একটু স্পোর্টস নিয়ে কাজ করতে চাই, কথা বলতে চাই। বাংলাদেশে স্পোর্টসে কিন্তু বেশ এগিয়ে যাচ্ছে। আপনার কাছে এটা কেমন লাগছে, কেমন দেখছেন? স্পোর্টসকে আপনিও খেলেন কিনা? না, আমার আসলে খেলা হয় না, তবে আমি দেখি, খোঁজখবর রাখি, আর এটা আমার কাছে খুবই ভালো লাগে যে হচ্ছে যুগের সাথে তাল মিলিয়ে আমাদের স্পোর্টস ভাইয়েরাও এগিয়ে যাচ্ছে। কিছুদিন আগে হচ্ছে কি ইন্দোনেশিয়া গিয়ে খেলে আসলো ওই যে আরকিএস নাকি যেন, আরএসকে এবং আরসি দুইটা টিম ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সিরিজ খেলে এসেছে। রাইট, তারা খেলে আসছে। সামনে আমাদের স্পোর্টস আরো অনেক দূর এগিয়ে যাবে ইনশাআল্লাহ। কিন্তু অনেকেই বলে যে ভার্চুয়াল গেম নিয়ে একটু নেগেটিভিটি আছে সমাজে, বলে যে গেম খেললে খারাপ হয়ে যায়। আপনার কাছে কি মনে হয় যে গেম খেললে খারাপ হয়ে যায়? এখন যারা ভালো করতেছে তারা তো ভালো হচ্ছে, তারা তো খারাপ হচ্ছে না, এটা তো বাস্তব। এখন যুগের সাথে তাল মিলিয়ে কি আপনাকে তো চলতে হবে। এখন আপনি অন্য রাষ্ট্র, অন্য দেশের ছেলেরা এগিয়ে যাচ্ছে, আপনি যদি ফোন না ব্যবহার করে চুপচাপ বসে থাকেন তো হবে না। বিশ্বের সবার সাথে তাল মিলিয়ে আমাদেরকে জয় করতে হবে। ঠিক আছে, তাহলে ছোট করে যারা স্পোর্টস লাভার, ফ্রি ফায়ার লাভার আছে, তাদের উদ্দেশ্যে কিছু বলে দেবেন নাকি? বেস্ট অফ লাক ভাইয়া, তোমরা আরো এগিয়ে যাও, আমাদের দেশকে রিপ্রেজেন্ট করো, এটাই চাই, তোমাদেরকে ভালোবাসি। আর শেষমেশ হামজা এবং মোরসালিনের উদ্দেশ্যে কি বলবেন? সো নাইস ভাই, হামজা, আমি তো আজকে ম্যাচটা যদি এখানে সরাসরি এসে না দেখতে পারতাম আমি তো অনেক কিছু মিস করতাম, কারণ গত ম্যাচেই মিস করছি। হামজা যেভাবে সাইকেল গোলটা দিল আমি মিস করছি, এবং আজকে এসে তো ইন্ডিয়ার সাথে খেলাটা দেখেই ফেললাম। আমি শুনেছি আপনার নাকি প্ল্যান ছিল যে আপনি মাঠে ঢুকে যাবেন। না, ঠিক আছে, আপনি ফুটবলটা এরকম যে এখানে যে আসি একদম হাতের কাছে মাঠ, একদম খোলামেলা, ভালো লাগছে। এখানে মাঠে না ঢুকলেও চলে আর কি। আচ্ছা, ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আশা করি বাংলাদেশ ফুটবল আরো এগিয়ে যাবে। রাইট, থ্যাংক ইউ সো মাচ।